ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। 2023-এ স্কোর আগের বছরের থেকে 2 পয়েন্টের মতো কমে 58.75-এ নেমেছে। বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে জানানো হয় দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অর্থায়ন, জমি এবং অবকাঠামো সংক্রান্ত জটিলতা আগের থেকে বেড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জমির প্রাপ্যতা, অর্থের যোগান, কর কাঠামো কিংবা শ্রমনীতি, এমন 39টি তথ্য নিয়ে তৈরি করা হয় ব্যবসার পরিবেশ সূচক। নম্বর দেয়া হয় 100-তে। নম্বর যত বেশি, অবস্থা তত ভালো। 2023-এর প্রতিবেদনে বাংলাদেশের মোট গড় স্কোর দাঁড়িয়েছে 58.75%। 2022-এ যা ছিল 61.95%। Which means complexities exist in the business environment and reforms. Timely, targeted and quick reforms are required in order to move to the next step. When the regulatory framework is light, there is a tendency for non-compliance, and that gives opportunity to predatory officials for making more out of that. জরিপে ফলাফল বলছে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে ব্যবসায়ী অর্থায়নে। এই সূচকে স্কোর এসেছে 28.11, আর 71 পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে আছে অবকাঠামো। তবে তা আগের বছরের থেকে 3 পয়েন্টের মতো কম। শ্রমনীতিতে বাংলাদেশের স্কোর উঠেছে 70-এ। জমি সংস্থানে স্কোর আছে আগের মতোই। করের ক্ষেত্রে স্কোর এসেছে 54.74। There is a huge amount of reform around this whole space of simplification of tax, and I've talked with the same thing on our advisor as well, that we really need to simplify, and that's a project that we would want to take on with NBR, along with, of course, the very important element of really creating an integrated digital infrastructure where customs tax and VAT interact and talks with each other. But we must remember, bringing in investor is not good enough. It is also important to have an aftercare of the investor as well. অনুষ্ঠানে বক্তারা ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে স্বচ্ছতা, সক্ষমতা আর নীতির ধারাবাহিকতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। সেই সাথে কর কাঠামো, বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি শ্রমিক বান্ধব করার তাগিদ আসে আলোচনায়। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা রাজস্ব বিভাগকে আরও ব্যবসা বান্ধব এবং জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠবে বলে আশ্বাস দেন। 15 বছরে কিন্তু $400 বিলিয়ন, 96 বিলিয়ন ডলারের GDP has become 465। তো এখানে আমার ট্যাক্স টু জিডিপি রেশিও গত বছর থেকে এই বছর কমেছে। তো এটা কিন্তু রিয়েলি এখানে এটা আমাদের একটা ব্যর্থতা। আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার। ব্যবসার পরিবেশের এই সূচকে 2023 সালে সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করেছে রাজশাহীতে। সবচেয়ে খারাপ স্কোর করেছে খুলনা আর চট্টগ্রাম। ফাতিমা তুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।